বিরিয়ানি সবার পছন্দের খাবার। বিরিয়ানি থাকলে আর কোনো কিছুই লাগে না। বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো লোক নেই। তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু অনেক উপকরণের প্রয়োজন হয়। আজকে আমি দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করবেন। মানে বাসায় থাকা সামান্য কিছু দিয়ে বিরিয়ানি রান্না করা যাবে। আর এই বিরিয়ানিটা হবে বেস্ট বিরিয়ানি, একদম রেস্টুরেন্টের মতো। তো কীভাবে অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি করবেন আজকের রেসিপিতে আমি সেটা দেখাবো। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বিরিয়ানি রান্না করার জন্য আমার এখানে শুধু এক্সট্রা প্রয়োজন হয়েছে একটা বিরিয়ানি মশলা। বাকি সব কিছু আমি বাসার মধ্যে থাকা উপকরণে ব্যবহার করেছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো পরিমাণ। এখানে হাড়, চর্বি, মাংস সবই আছে। এরপর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এরপর প্রথমে আমি আলুগুলাকে ভেজে নিব। তো আলুগুলাকে ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এগুলাকে লো আছে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। আলুগুলা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে আমি একটা সাইডে রেখে দিব। এরপর একই তেলের মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, এগুলা দিয়ে একটু গরম করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করতেছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে নাড়বো, একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি এখানে একটু বেশি বিরিয়ানি করব, তাই আমি এখানে 2 টেবিল চামচ করে ইউজ করতেছি। এগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। আদা রসুনটা কিছুক্ষণ একটু ভালো করে নাড়তে হবে, তাহলে এটার কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসটা এই অবস্থায় দিলে বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি সবগুলা, একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি এখানে একটা বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি। এরপর দিয়ে দিব বাদাম পেস্ট। এরপর দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। আমি টক দই থেকে পানিটা ছড়িয়ে নিয়েছিলাম। তো এগুলাকে একটু নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়া নাও দিতে পারেন, বাট আমি একটু করে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়ে ছেড়ে দিব। আপনারা চাইলে এগুলা আগে থেকে হাত দিয়ে মাখিয়ে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু দেওয়া যায়। আমি এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। যার যেভাবে ভালো লাগে ওভাবে ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে মাংসের সাথে মশলাটা লেগে যায়। একদম ভালো করে নাড়তে হবে। যত বেশি নাড়বেন তত খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাহলে মশলাটা ভালোভাবে কষবে। তো এগুলো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম করে দিব। দেখবেন তাহলে মাংস থেকে অনেক পানি বের হয়ে আসবে। একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাংসটা নিচে দিয়ে লেগে যেতে পারে। আমি এখানে এখনো পর্যন্ত পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানিটা বের হয়ে এসেছে। তো এগুলোকে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে মাংসটা নিচে দিয়ে লেগে যাবে। আর যদি মাংস নিচে দিয়ে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না মাংস থেকে বের হয়ে যাওয়া পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু কোনোরকম ঝামেলা হয় না, ঝটপট রান্না করা যায়, বেশি উপকরণের প্রয়োজন নেই। তো আমার পানিটা আবার শুকিয়ে গিয়ে মাংসটা কষে গেছে। তো আমি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম পানি। মাংসটা রান্না করার জন্য গরম পানি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রান্না করে নেব
হাই হিটে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। 20 মিনিট রান্না করা হয়ে গেলে এখানের মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুটা যদি আগে দিতাম তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেত, তাই আমি এখানে মাঝখানে দিচ্ছি। তা আলুটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা আবার কিছুক্ষণ রান্না করে দিব। আপনারা চাইলে এর মধ্যে দুধও ইউজ করতে পারেন, আমি দুধটা এখানে অ্যাভয়েড করেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, তো আমি এখানে আরও 5 মিনিট রান্না করে চুলার আঁচটা নিভিয়ে দিব, মাংসটা নামিয়ে ফেলবো। আমার মাংসটা কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে পানি আরও শুকিয়ে ফেলতে পারেন, কিন্তু আমার কাছে একটু পানি রাখলে ভালো লাগে, তাহলে মশলাটা বিরিয়ানির চালের সাথে খুব ভালোভাবে লেগে যাবে। এরপর আমি এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। এগুলাকে কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম, 30 মিনিটের মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আমি এখানে এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, এখন চালটা রান্না করব। তো এখানে আমি একটা বড় সাইজের পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে প্রথমে একটু বেরেস্তা তুলে নেব, এই জন্য পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নিচ্ছি, একদম লাল করে নেব। বেরেস্তা কিন্তু বেশি পোড়ানো যাবে না, বেশি পোড়ালে তিতা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু বাদামি কালার হয়ে এসেছে, এগুলোকে আমি এখন নামিয়ে নিব। এরপর দিয়ে দিব আবারও পেঁয়াজ কুচি, দিয়ে দিব দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। বিরিয়ানি চালের মধ্যে আদা রসুন দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিব লবণ, এগুলাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব পোলাও চাল। আমি চালটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিলাম 30 মিনিটের মতো রেখে। তো চালটা যদি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। তো আমি এখানে চালটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়বো, অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে, নিচে দিয়ে যাতে না লেগে যায় ওভাবে নাড়তে হবে। তো কিছুক্ষণ ভালো করে নাড়ার পর এখানে আমি যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা ঢেলে দিব। তো মাংসটা দেওয়ার পর আমি আবারও ভালো করে কিছুক্ষণ নাড়বো। যত বেশি নাড়বেন চালটা তত কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগবে। তো মাংসটা ভালো করে নাড়ানোর পর যাতে চালের সাথে মাংসটা অ্যাডজাস্ট হয়ে যায় ওভাবে নাড়তে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এই অবস্থায় যদি ফুটন্ত গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়। তো আমি এখানে যতটুকু চাল নিয়েছি এই ডাবল পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করতেছি। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা আমি হাই হিটে রাখতেছি। এখানে যখন চালটা হয়ে যাবে, পানিটা একদম শুকিয়ে আসবে, তখন আমি চুলার আঁচটা লো করে দিব। এরপর লো করে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে শেষে একটু ঘি অ্যাড করে নেব। রেডি হয়ে যাবে আমার ঝরঝরে বিরিয়ানি। বিরিয়ানিটা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। আমি এখানে কিছু সালাদ আর বেগুন ভাজার সাথে পরিবেশন করেছি।